বল। এই মধুমাখা হরিনাম ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। হরি বল। কিন্তু আমরা জেনেও মানি না, বুঝেও বুঝি না। আজকের কলির মানুষ আমরা এত সহজে নামটা পেয়ে গিয়েছি না, যার জন্য অবহেলায় অবহেলিত করছি। আস্তে 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 এই হরিনাম প্রচার করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছিল। আজকের আমরা সহজে পেয়ে গিয়েছি নামটা। তখনকার দিনে বৈষ্ণবদের মৃদঙ্গ ভেঙে দেওয়া হলো, কীর্তন করতেই দেয়নি। কি বাবা মৃদঙ্গ ভাঙেনি? কারা ভেঙেছিল? না, জগাই মাদাই কলসির কানা মেরেছিল। মৃদঙ্গ ভেঙেছিল বিধর্মী মুসলমান চাঁদ কাজী। ইতিহাসগুলো জানুন, আপনারা শাস্ত্র অধ্যয়ন করেন, অনেক শাস্ত্রজ্ঞ দিকের বাবা মায়ের আমি জানি, আপনারা অনেকে জানেন। কীর্তন করতে দেয়নি। তখনকার দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর বিরোধী পক্ষে ছিল। যদি কোনো ব্রাহ্মণ মহাশয় থাকেন এখানে উপস্থিত, কেউ রাগ করবেন না, আমি বলছি না, শাস্ত্র বলছে। সনাতন ধর্মের সব থেকে বড় শত্রু ছিল তখনকার দিনে নবদ্বীপের গোঁড়া ব্রাহ্মণগণ। এরা থাকতো নবদ্বীপের তেঘরি পাড়া, এখনো সেই পাড়া আছে। বড় বড় পদবী ছিল, ন্যায় রত্ন, তর্করত্ন, বিদ্যালঙ্কা, বাচস্পতি। এদের নিজস্ব টোল ছিল। বাইরে থেকে মানুষ এসে টোলে বিদ্যা অভ্যাস করত। এক বৎসর শিবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু নিশিজাগরণী হরিনামের সংকল্প করেছিলেন। কেউ আর টোলে পড়াশোনা করতে যায় না, সবাই ওই শিবাসঙ্গনে গিয়ে গৌর হরির সঙ্গে হরিনাম করে। এই ব্রাহ্মণরা চিন্তা করল, সবাই যদি হরিনামে উদ্ধার হয়ে যাবে তাহলে আমাদের টোলে পড়াশোনা করবে কারা? টোলগুলো বন্ধ হয়ে যাবে। এই নিমাইকে আর রাখা যাবে না, গ্রাম ছাড়া করতে হবে। তাই গোরা ব্রাহ্মণগণ সারা রাত্রি ধরে মায়ের মন্দিরের দাওয়াতে বসে যুক্তি পরামর্শ করল, আগামীকাল সকালে যাব আমরা চাঁদ কাজীর দরবারে। সকাল হতে না হতেই সবাই এসে উপস্থিত হলেন কাজীর কাছে। কাজী সাহেব, আর সহ্য করা যাচ্ছে না, এই খোল করতালের ধ্বনি আর নেওয়া যাচ্ছে না। দিন রাত শুধু হরিনাম হরিনাম, বন্ধ করতে হবে। এই নিমাইয়ের অত্যাচারে থাকা যাচ্ছে না, এ হরিনাম আমরা সহ্য করতে পারছি না। শাসনকর্তা তার তো বিচার করতেই হবে। অনেকগুলো মানুষ যদি একসঙ্গে গিয়ে নালিশ করে একজনের নামে, এই দেশে তো আইন কানুন আছে নাকি? একজনের নামে যদি 100 জন গিয়ে নালিশ করে, ছেড়ে দেবে শাসনকর্তা? তাই চাঁদ কাজী তার সৈন্য সামন্তদের পাঠিয়ে দিল, চরদের পাঠিয়ে দিল, ঘোষণা করে দাও আজ থেকে হরিনাম বন্ধ। শুনুন শুনুন মিয়াপুর বাসীগণ, সম্রাটের হুকুম, আজ থেকে হরিনাম সংকীর্তন বন্ধ। যদি কেউ হরিনাম সংকীর্তন করে সাজা দেওয়া হবে। এখন নাম হয়েছে মায়াপুর, তখন নাম ছিল মিয়াপুর। কিন্তু যারা বৈষ্ণব তারা কি হরিনাম সংকীর্তন ছেড়ে দেবে গো? জীবন চলে যাই যা, হরিনাম সংকীর্তন বদনে বলতে বলতে যদি প্রাণ চলে যাই যা, কিন্তু হরিনাম আমরা কেউ ছাড়ব না। আবার হরিনাম শুরু করে দিল। ফের ব্রাহ্মণরা গিয়ে নালিশ জানালো। চাঁদ কাজী তার সৈন্য সামন্তদের নিয়ে এসে ভক্তদের উপরে লাঠি দিয়ে আঘাত শুরু করে দিল। লাঠির আঘাত চলছে। মেরে না
मेरो ना শিকল ভেঙে দেওয়া হলো। লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় ভক্তরা সবাই মিলে শ্রীবাস অঙ্গনের সম্মুখে গিয়ে দেখে দরজা বন্ধ, ভিতর থেকে হরিনামের ধ্বনি ভেসে আসছে। উচ্চ ঈশ্বরে চিৎকার করে উঠল, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, শ্রীবাস প্রভু গো, এত আর্তনাদ কোথা থেকে ভেসে আসছে? এত আর্তনাদ কারা করছে? কীর্তনে প্রেমানন্দ হচ্ছে না? দরজা খুলে দাও। শ্রীবাস অঙ্গনের দরজা খুলে দেখছে অগণিত ভক্ত রক্তাক্ত অবস্থায়, শিকল ভাঙা। কার এত বড় স্পর্ধা? বৈষ্ণব অঙ্গে আঘাত করে, আমার ভক্তদের উপর আঘাত করেছে। বলো কার এত বড় স্পর্ধা? ভক্তরা বলে উঠল, প্রভু চাঁদ কাজী ও তার লোকজন এমন অবস্থা করেছে। চক্র চক্রকে যখন আহ্বান করছে, নিতাই দাদা বলে উঠল, নিমাই শান্ত হ। তুই কথা দিয়েছিস না, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, অসুরেরও করিব সংহার, হরিনাম মহামন্ত্র দিয়ে জগতের মানুষের চিত্ত শুদ্ধি করাবো সবার। তুই তো কোনো কলিকালে অস্ত্র ধরবি না, কথা দিয়েছিস। দাদা তুমি তাকিয়ে দেখেছো? ভক্ত অঙ্গে আঘাতে যাবি, সইতে পারে না। হরিনাম বদনে বলেছে বলে তাদের অঙ্গে আঘাত হয়েছে। তুমি ঘোষণা করে দাও, আগামী কল্ল প্রভাতে আমি যাব ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে কাজীর দরবারে। কেন ভক্তদের উপর আঘাত করেছে আমি জানতে চাই। রাতারাত্রির মধ্যে চতুর্দিকে ঘোষণা হয়ে গেল। সকালবেলা অগণিত ভক্তের ভিড় গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে চলেছে কাজী সাহেবের দরবারে। কতজন মানুষ গিয়েছিল জানেন? আমি বলছি না, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে আনুমানিক 3 লক্ষ ভক্ত গিয়েছিল। আচ্ছা, এরা গিয়ে কি চাঁদ কাজীকে মেরেছিল? তাহলে এত মানুষ নিয়ে যাওয়ার কারণটা কি ছিল? যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা চিন্তা করছি কলির মানুষ, আজ থেকে 500 বছর আগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করে গিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তখনকার দিনে দাঁড়িয়ে চিন্তা করেছিল সনাতন ধর্মের বড় বিপর্যয়, আগামী দিনে হিন্দু ধর্মের আরো বিপর্যয়ের দিন। এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে, হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে সনাতন ধর্মের মানুষদের ইউনিটি আগে দরকার, একতাবদ্ধতা আগে প্রয়োজন। তাই এত মানুষ জড়ো করেছিল একসঙ্গে। কাজী সাহেবের দরবারের দিকে চলেছে। চাঁদ কাজী চিলেকোটা থেকে দেখছে গৌর হরি আসছে, লাখে লাখে মানুষ সঙ্গে। যে চাঁদ কাজীকে দেখে বাগে হরিণে জল খেতে এক ঘাটে, সেই চাঁদ কাজী থরথর করে ভয়ে কাঁপছে। চিন্তা করলো সুরঙ্গের পথ দিয়ে আমাকে পালাতে হবে, তা না হলে এরা সবাই মিলে আমায় মেরে ফেলবে। এইবার সতর দরজার সম্মুখে গিয়ে গৌর হরি ভক্তদের বলল, তোমরা বাইরে দাঁড়াও, আমি যাব ভিতরে, আমি কথা বলবো কাজীর সঙ্গে। এইবার সুরঙ্গের মধ্য দিয়ে যখন চাঁদ কাজী পালিয়ে যাচ্ছে, ওই সুরঙ্গের প্রধান দরজা, যেই প্রধান দরজা বাইরে বের হবে,
বাইরে বেরিয়ে দেখে সম্মুখে গৌরহরি দাঁড়িয়ে আছে। কাজী, তুমি পালিয়ে যাচ্ছ কেন? অত্যাচার করেছ আমার ভক্তদের উপরে, কি অপরাধ করেছিল ওরা? চাঁদ কাজী বলে উঠল, আমি তো মারতে চাইনি। ওই নবদ্বীপের গোরা ব্রাহ্মণগণ এসে আমার কাছে নালিশ জানালো। বিশ্বাস করো নিমাই, আমি মারতে চাইনি, কিন্তু আঘাত করার পরে আমি এটা উপলব্ধি করেছি, আমি ভক্তদের উপরে যে আঘাত করেছি ওই আঘাতের কারণে তুমি আমার কাছে ছুটে আসবে। আমি এটাও মনে মনে স্থির করে রেখেছিলাম, তুমি যদি একা আমার কাছে আসতে আমি তোমার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম। আমি তো শাসনকর্তা, বিচার তো করতেই হবে গো। কাজী, শাস্তি তোমাকে পেতে হবে। তুমি অপরাধ করেছ বৈষ্ণব চরণে। চাঁদ কাজী বলে উঠল, নতুন করে আবার কি সাজা দেবে প্রভু? গতকাল বৈষ্ণব অঙ্গে আঘাত করে নিশীথে আমি সবে ঘুমিয়েছি, ঘুমের মধ্যে দেখতে পেলাম একজন মানুষ এসে আমার বুকের উপরে চড়ে বসেছে। দেহটা মানুষ আকৃতি, বদনটা সিংহ আকৃতি, হাতে বড় বড় নখ, আমার বুকের উপরে চড়ে বসে বলে উঠল, চাঁদ কাজী, তুমি বৈষ্ণব অঙ্গে আঘাত করে অপরাধ করেছ। এরপর থেকে কোনোদিন যদি বৈষ্ণব অঙ্গে আঘাত করো তোমাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে। এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, সাবধান হও। কে এসেছিল গো? এই চাঁদ কাজীটা কে? সত্য যুগে ছিল হিরণ্যকশিপু, ভগবান নৃসিংহ রূপে বক্ষ বিদীর্ণ করে দিয়েছিল না? তদ্রূপ কলিকালে এলো, সাজা দিল না, কারণ প্রতিজ্ঞাবদ্ধ, সাবধান করে দিলাম। চাঁদ কাজীর মতো দাপটে কাজী জব্দ হয়ে গিয়েছিল। বর্তমান দিনে আমাদের চতুর্দিকে অনেক ভেজাল কাজী ঘুরছে, এই সনাতন ধর্মটাকে দমিয়ে দিতে চাইছে। পা দুটো জড়িয়ে ধরে বলবো, এই কাজীগুলো জব্দ হবে, তবে তার জন্য দরকার সনাতন ধর্মের মানুষের ইউনিটি, একতাবদ্ধতা। এই ইউনিটি যতদিন না আপনি ঠিক করতে পারবেন, আগামী দিনে সনাতন ধর্ম প্রচার করা মুশকিল হয়ে যাবে। নিজেদের একতাবদ্ধতা ঠিক করুন, নিজেদের মধ্যে হিংসা দেশ সব ভুলে যান। মন্দিরে একটা শিকল রাখুন, করতাল রাখুন, সারাদিন কর্ম করবেন, সন্ধ্যাবেলা গ্রামের মানুষ সবাই জানে একসঙ্গে হরিনামে মাতোয়ারা হতে পারে। এতে দেখবেন ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে, সনাতন ধর্ম বেঁচে থাকবে, ইউনিটিটা আগে স্ট্রং হবে, মজবুত হবে। কতক্ষণ কথা হয়েছিল জানেন চাঁদ কাজীর সঙ্গে? 2.5 ঘন্টা। আমি ছোট করে উপমা করে বলে গেলাম, একটু জল দিতে পারো? জল, জল, খাবার জল, 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 আস্তে আস্তে আস্তে, জল আমি চাইছি না। 2.5 ঘন্টা যে মানুষটা কথা বলেছে গলা শুকিয়ে গেছে, গৌরহরি জল চাইছে, একটু জল দিতে পারো গো? হ্যাঁ গো, জল আবার দেবে না? বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান জল চাইছে। কেউ সোনার গ্লাসে করে জল এনেছে, কেউ রূপোর গ্লাসে করে জল এনেছে, প্রভু পান করো। আমার প্রভু সোনার গ্লাস গ্রহণ করল না, রূপোর গ্লাসে হাত দিল না। কেন? আমার ভগবান ছিল কাঙালের ভগবান, রাজ ঐশ্বর্য ভালোবাসতেন না। আমার ভগবান কাঙাল বড় ভালোবাসেন। জল পান করেছিল কার কুঠিরে জানেন? হত দিন দরিদ্র কাঙাল,
থোর কলা মোচা বিক্রি করে যে জীবিকা নির্বাহ করত, মাটির দেওয়াল আর খড়ের চাল, নাম তার শ্রীধর। শ্রীধরের কুটিরে গিয়ে বলে, শ্রীধর একটু জল দিতে পারো? শ্রীধর বাইরে বেরিয়ে দেখে শ্রীধর বাইরে বেরিয়ে দেখে গৌরহরি দাঁড়িয়ে। দয়াময়, তুমি আমার কুটিরে এসেছো জলপান করার জন্য? আহা, শ্রীধর চিন্তা করছে, আমি যে পাত্রে জলপান করি ভাঙা টিনের পাত্র, চতুর্দিকে ছিদ্র, কি করে দেব? প্রভু, তোমাকে জল দেওয়ার মতো পাত্র আমার কুঠিরে নেই। মহাপ্রভু বলে, কেন তুমি জলপান করো না? তুমি যে পাত্রে জলপান করো ওই পাত্রে করে নিয়ে এসো। কাঙালের ঠাকুর কাকে বলে দেখেছো? তুমি যে পাত্রে জলপান করো ওই পাত্রে করে আমায় দাও। শ্রীধর টিনের ভাঙা পাত্র করে জল এনেছে। জল নিয়ে সে যখনই দিয়েছে, মহাপ্রভু জল পান করছে, চতুর্দিকে ছিদ্র দিয়ে জল নির্গত হয়ে বক্ষ ভেসে যাচ্ছে। শ্রীধর গিয়ে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। তুমি কাঙালের ঘরে জলপান করতে এসেছ কেন আমি জানি। আমি হত দিন দরিদ্র কাঙাল, জগতে কেউ আমার মান দেয় না। তুমি কাঙালের ঘরে এসেছো, জলপান করেছো কাঙালের মান বাড়াবে বলে। তবে কৃপা করে যখন এসেছো দয়াময়, এই কাঙালকে যেন ছুঁড়ে ফেলে দিও না। প্রভু তোমার তোমার ছাড়া ছাড়া আমায় করো করো না গো তোমায় চরণ ছাড়া ছাড়া করো না গো তোমারও চরণে ও চরণে আমি আমায় চরণ ছাড়া করো
আমায় অনাথ বলে দিও না ঠেলে, আমায় চরণ ছাড়া করো না গো। আমি অনাথ বলে দিও না ফেলে, যেন চরণ ছাড়া করো না গো। আমি সুখ পাই তব চরণ তলে, যেন চরণ ছাড়া করো না। আমি সুখ পাই তব চরণ তলে, যেন চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় বড় ভালো বাসি, যেন চরণ ছাড়া করো না গো। আমি অনাথ বলে আমায় দিও না ঠেলে, যেন চরণ ছাড়া করো না গো। আমায় দাস করে চরণে রেখো, আমায় চরণ ছাড়া করো না গো। আমায় দাস করে চরণে রেখো, আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ও চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো না গো। তোমার ও চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো না গো। তোমার চরণ বড় ভালোবাসি, যেন চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, যেন চরণ ছাড়া করো না শুধু গো। এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না গো। তোমার ও চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না গো। আজ হরি 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 বল বলে, ছাড়া করো না গো। হরি 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 বল বলে, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। আমাদের অসাধনে চিন্তামণি বিধি মিলাইলানি গোরা বড় দয়ালো ঠাকুর, কত শত আনানা কত চতুর আনানা বরণিয়া ওর নাই পাই। ব্রহ্মা নাম করে মাত তো পেল না,
পঞ্চানন 5 বদনে নাম করে মাহাত্ম পেল না, আর আমাদের মতো কীর্তনিয়ারা বলে 3 ঘন্টায় সব বুঝিয়ে দিয়ে যাব। তা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। তাই মহাজন বলছে, শোনো শোনো শোনো, চারি বেদ সর দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ সরসম করিয়াছি অধ্যায়ন, চারি বেদ সর দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ সরদর্শন করিয়া যে অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আজি সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার এই অধ্যায়ন লোচন বিহীন জন, কিবা তারে অধ্যায়ন লোচন বিহীন জন, কিবা তার এই অধ্যায়ন লোচন বিহীন জন, কিবা তারে অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কি কাজ, আজি অন্ধের দর্পণে কি কাজ, অন্ধের দর্পণে কি কাজ, অন্ধের দর্পণে কি কাজ, বলো কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, দর্পণে অন্ধের কাজ কি আছে, দর্পণ অন্ধের কাজ কি আছে, দর্পণে অন্ধের কাজ কি আছে, দর্পণ অন্ধের কাজ কি আছে, এই জগৎকে সে আধারে দেখে, দর্পণ অন্ধের কাজ কি আছে, এই জগৎকে সে আধারে দেখে, দর্পণ অন্ধের কাজ কি আছে, অন্ধের দর্পণে কি কাজ, হরি বল। দর্পণে কি কাজ, অন্ধের দর্পণে কি বলছে কাজ, চারি বেদ সর দর্শন, 4টে বেদ 6টা দর্শন পড়াশোনা করে অধ্যয়ন করে সে যদি গৌরাঙ্গ না ভজে, সে যদি গৌর চরণে নিজের দেহ মন প্রাণ সঁপে না দেয়, তাহলে তার পড়াশোনা বৃথা। কিবা তার অধ্যয়নের লোচন বিহীন জনে, লোচন মানে কি গো? চোখ, যার চোখ নেই কি বলা হয়? অন্ধ, অন্ধ। তার সামনে দর্পণ মানে আয়না, যদি ধরেন কিছু দেখা পাবে। মহাজন বলছে যতই আমাদের মধ্যে পাণ্ডিত্য থাকুক না কেন, যদি অন্তরে ভক্তি আর বিশ্বাস না থাকে, আমরাও অন্ধের সমতুল্য। তাই যে প্রার্থনাটা আস্বাদন করছেন, ঠাকুর নয়নানন্দ দাস লিখেছেন, ঠাকুর নয়নানন্দ দাস শেষে লিখছেন, পদাবলীর শেষে, অত কিছু করতে হবে না, একটা কাজ তোমরা সবাই মন দিয়ে করো। কি কাজ? বেদ বিদ্যা দু কুছু নাহি জানত, বেদ বিদ্যা দু কুছু নাহি জানত, বেদ বিদ্যা দু কুছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, আহা মরিলে, সে যদি গৌরাঙ্গ করে আহা মরি মরি, সে যদি গৌরাঙ্গ করে সার, আহা মরি মরি, সে যদি গো, সে গৌর চরণ সার করে, সে যদি গো, সে গৌর চরণ সার করে, সে যদি গো, গৌর তোমার হলাম বলে, সে যদি গো, গৌর তোমার হলাম বলে, সে যদি গো, হাসে দুটি নয়ন জলে, সে যদি গো, হাসে দুটি নয়ন জলে, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, উলুধ্বনি, উলুধ্বনি। ভলে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভলে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে আর, আহা মরি রে, সর্বসিদ্ধি তালে আহা মরি রে, সর্বসিদ্ধি ওই চরণ
চরণে সার করো ভাই সর্বসিদ্ধি ওই চরণে সার করো ভাই সর্বসিদ্ধি দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বসিদ্ধি দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বসিদ্ধি গৌর তোমার হলাম বলে সর্বসিদ্ধি গৌর তোমার হলাম বলে সর্বসিদ্ধি করো তলে ঠাকুর নয়নানন্দ দাস বললেন অত কিছু করতে হবে না, দেহ মন প্রাণ জীবন যৌবন সব একবার তার চরণে সপে দাও, প্রাণ ভরে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ যে নয়নানন্দেতে ধনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি ছোপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দ ধরে তা ধরে তা ধি তেরে তেরে খিড়ি তাকি তেরে 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 তা ধি তেরে তেরে খিড়ি তাকি তেরে তেরে তা ধি তেরে তেরে খিড়ি তাকি তেরে দিদাও ঘনা ঘনা ঝাড় দিদাও ঘনা ঘনা ঝাড় দিদাও ধরে তা ধি তেরে তেরে খিড়ি তাকি তেরে 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 তা ধি তেরে তেরে খিড়ি তাকি তেরে তেরে তা ধি তেরে তেরে দিদাও ঘনা ঘনা ঝাড় দিদাও ঘনা ঘনা ঝাড় দিদাও নয়নানন্দেতে ভনে এবার কৃপা ধোকেটা ধৈয়া 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 তাকেটা ধৈয়া 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 ধোকেটা ধৈয়া 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 তাকেটা ধৈয়া 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 ত্রগ তাক যা যা জিন তাকেটা যা যা জিন তাকেটা ঘটনে 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 ঝা দা দেখ দেখ তা দা দেখ যা জিনাও ঝা যা জিনাও ঝা যা জিনাও এতে ভনে এবার কৃপা করনে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি ছোপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দেতে উলুধ্বনি, উলুধ্বনি। সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দেতে ভনে হরি বল। সিদ্ধি ছোপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি সপে দাও হে নয়নানন্দের। এতক্ষণ ছিলাম গৌর মহিমা আমরা আস্বাদন করলাম, আজকে লীলা আস্বাদন হবে। যেখানে প্রভুর গুণানুকীর্তন সেই স্থানে শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে আছি তো একটু ভগবানের জয় দিতে পারবো না? জয়ধ্বনি দেওয়া যাবে তো? সবাই মিলে একটু বাহুত্তোলন করব, সবাই মিলে একসঙ্গে সবাই জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোবিন্দ গোপালা কৃষ্ণ কানাইয়া সবাই শ্যামল সুন্দর লাল জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি উলুধ্বনি বিহারী বংশীধারী মা যশোদারে নয়নমণি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল দুলাল তুমি বজরি রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল তুমি সুন্দর শ্যাম শ্যাম শ্যামল সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল তুমি গিরিধারী ব্রজবিহারী
গোপী জনার মন উলুধ্বনি উলুধ্বনি বংশীধারী মা যশোদার নয়ন মনি তুমি গিরিধারী গোপবিহারী মা যশোদার নয়ন মনি তুমি কালিও দমন তুমি রাধার রমন কালিও দমন তুমি উলুধ্বনি। রাধারি রমন তুমি কালিও দমন তুমি রাধার রমন তুমি সুন্দর শ্যাম শ্যাম শ্যাম। মায়েরা খাওয়া দাওয়া করে আসেননি? এতগুলো মা উলু বের হয় না কেন? কত দেবে আর 3 দিন ধরে দিচ্ছেন তো জব্দ হয়ে যাচ্ছে মায়েরা। কত দেবে? ভালো ভালো। বাবারা চিন্তা করে যা হয়ে যাচ্ছে মায়েদের ওপর থেকে হোক, কিন্তু ফাঁকি কাউকে দিতে দেবো না। একবার করে জয়ের ধ্বনি যেমন দিই প্রতি বছর এবছরও দিয়ে নেব। বুঝলাম না, ভাগ করে দেবো। একবার বাবারা একবার মায়েরা। আচ্ছা তাই হোক, তাহলে একটু জয়ের ধ্বনিটা পরিষ্কার বোঝা যাবে। আগে বাবারা দেবেন না মায়েরা দেন? রাধা রানী কি হলো হয়নি এর থেকে জোরে হবে? বাবার এর থেকে একটু জোরে হবে কি? পাই ধরে বলি, লোক সংখ্যা কম থাকলেও বাবাদের ভাগ একটু কম, মায়েরা মনে হয় বেশি আছে। না পারলে চিৎকার করে উঠবে না। মায়েরা দেবেন না বাবারা দেন? শ্যামসুন্দর জিউ কি না? না মাইক্রোফোনে চিটিং করেছে, হবে না। মায়েরা খালি গলায় দিয়েছে না, খালি গলায় পারলে তা দাও। মায়ের আরেকবার দেন রাধা রানী কি। এর থেকে জোরে পারবে তো? সামনে এসো, বাবাদের সঙ্গে জোরে দেবে। এই পারবে? ওর দেখি দাও দেখি। আর মাইক্রোফোন না, খালি গলায় দাও। শ্যামসুন্দর জিউ কি। বাবারা জিতে গেছে। দুটো যন্ত্রের বাক্স দেখেছেন? এর জয়ের ধ্বনি এমনি না হয়। যে কমিটির বাড়িতে যাই, যদি মুড়ি হয় অন্তত 500-700 করে দুজনের লাগে। ভাত যদি কেউ বলে দেব, 400-500 চালের ভাত এক একজন খায়। গান যদি ভালো হয়, কীর্তন যদি ভালো লাগে, খাওয়ার চোটে কমিটি আর বায়না করে না। জানে বায়না করলেই যন্ত্র দুটো সঙ্গে আসবে। তবে খাওয়া ভালো, হজম করতে পারে এরা ভালো। সবাই মিলে একটু, সবাই মিলে একসঙ্গে রাধা রানী কি, শ্যামসুন্দর জিউ কি, নিতাই চাঁদ কি, গৌর হরি কি, ভক্তবৃন্দ কি, নবদ্বীপ ধাম কি, শ্রীধাম বৃন্দাবন ধাম কি, হরি সভা কি, কমিটি বৃন্দ কি, ওদিকে হলো কি জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। উলুধ্বনি গোবিন্দ গোবিন্দ গোপাল রাইয়া শ্যামল সুন্দর লাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোবিন্দ গোপাল গোলা শ্যামল সুন্দর লাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। হরি বল। শ্যামল সুন্দর লাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রায়। চলুন লীলার মধ্যে যাই, ছোট্ট করে গাইব। মায়েরা বলে শুধু প্রতি বছর তত্ত্ব গিয়ে চলে যাও বাবা, একটা লীলা গাইবে বছর। মায়েদের জন্য